নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আসি মূল প্রতিবেদনে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে কি ধস নামছে? চিত্র কিন্তু সেরকমই কিছু বলছে। গতকালের একটা জনবিস্ফোরণের ছবি দেখাবো, অবশ্যই এটা কলকাতায়, কিন্তু আপনাদের এই মিছিলের ছবিটা দেখাতে দেখাতে বলবো, প্রত্যেকটি মানুষের মুখের দিকে তাকান। এই মানুষগুলোর ভোটের জন্যই কিন্তু একদিন 2011-তে ক্ষমতাচ্যুত হয়েছিল বাম সরকার এবং মসনদে আসীন হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিত্রগুলো আপনাদের একটুখানি বিশ্লেষণ করব, তাহলেই বুঝতে পারবেন যে মানুষ ভয় ভীতি উপেক্ষা করে বামেদের এই মিছিলে বিপুল জনসংখ্যা, এটা কিন্তু বামেরাও আশা করেনি। আসলে এটা বামেদের মূল যে ডিওএফআই, এসএফআই বা সিপিআইএমের কোনো মিছিল না। এখানে মিছিলটা ছিল, আপনাদের ছবি দেখাবো এবং তার সাথে সাথে আপনাদের বিশ্লেষণটাও করব। ছবিটা ছিল বা মিছিলটা ছিল মূলত কৃষকদের, মুটে মজুরদের এবং হচ্ছে সিটু বা শ্রমিকদের। তাতে কি জনবিস্ফোরণ ঘটে এবং আপনাদের যে সমস্ত চিত্র উঠে এসেছে সেখান থেকে সম্পূর্ণ দেখাবো। দেখালে স্পষ্ট হবে যে কিভাবে মানুষ এই মিছিলে বা বামেদের এই সমস্ত কর্মসূচিতে যোগ দিচ্ছে, যে মানুষ কিছুদিনও মুখ ফিরিয়েছিল। দেখুন সেই চিত্র। মিছিলের শুরু থেকেই দেখতে পাচ্ছেন এর প্রসারতা এবং কত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সম্পূর্ণ মিছিলটায় আপনাদের দেখাবো না, এটি কোনো সিপিআইএমের মিছিল না, আপনাদের আগেই জানিয়ে রাখি, বামেদের মিছিল। এবং সেখানে সামিল যেমন কৃষক সভা, যেমন সামিল হচ্ছে গিয়ে সিটু, মুটে মজুর, তাদের ইউনিয়ন এখানে উপস্থিত। আপনাদের আমরা দেখাবো যে এই মিছিলে উপস্থিত যে সমস্ত মানুষ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুখগুলো, প্রান্তিক শ্রেণীর মানুষের ভিড় এখানে, এবং কলকাতার রাজপথে উপচে পড়ল এই ভিড়, জনবিস্ফোরণ। অনেকক্ষণ সময় ধরে এই মিছিল কিন্তু শেষ হয়নি। আপনারা সামনের অংশ দেখছেন, কিন্তু আস্তে আস্তে আপনাদের আমরা পিছনের অংশ দেখাবো, কত দূর বিস্তৃত এই মিছিলের চেহারা। এবং এই মিছিলে যে সমস্ত মানুষ হেঁটেছেন তাদের মুখগুলো আপনাদের আরও কাছ থেকে দেখাবো। এবারে আপনারা একটু ভালো করে যে সমস্ত মানুষ এখানে এসেছেন তাদের চেহারাগুলো দেখুন। প্রান্তিক, মুটে মজুর, কৃষক, শ্রমিক প্রত্যেকে এই মিছিলে হেঁটেছেন এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ চায় যে এই সরকারের অবসান। এবং যে মানুষগুলো, এই মানুষগুলোই কিন্তু আপনারা ভুলে যাবেন না, 2011-তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়েছেন এবং জিতিয়ে তারা যে খুব সুখে নেই, ভালো নেই, এ কথা কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা একটু চিত্রগুলো দেখুন, কি ধরনের মানুষরা এসেছে। প্রান্তিক শ্রেণীর মানুষ, যারা রোজ খেটে খায়, উদয়স্ত পরিশ্রম করে, এই মানুষগুলোই কিন্তু এক একটা দলের সম্পদ হিসাবে কাজ করে। আপনারা প্রচুর জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এরা এসেছে। অনেক জায়গায় চোখরাঙানি, ধমকানি, চমকানি সহ্য করেও তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। আপনাদের অনুরোধ করব যে এক একটা মুখ দেখতে, এবং এই মুখই কিন্তু গার্গীকেও দেখতে পাচ্ছেন, যেহেতু শ্রমিক সংগঠনটা তিনি করেন। এই মুখগুলোই কিন্তু ভরসা যোগায় এক একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে। এবং আমরা লক্ষণীয়ভাবে দেখছি যে এই সাম্প্রতিক কালে বামেরা যেভাবে প্রতিদিন মানুষের প্রয়োজনে রাস্তায় থেকেছে, মানুষের হকের দাবিকে প্রতিষ্ঠা করবার জন্য নিরন্তর লড়াই চালিয়েছে, সেই রকম কনফিডেন্স গেইন করেছে সাধারণ মানুষের। দেখুন মুখগুলো, সব মুটে মজুর এবং তারা দিন আনে দিন খায়। এই সমস্ত মানুষই তো একটা দলের অ্যাসেট এবং এরাই ভরসা। তো সেই মানুষগুলো কিন্তু আবার বামেদের এই আন্দোলনে ফিরে আসছে এবং বাম আন্দোলনে সর্বতোভাবে জাকিয়ে তারা কিন্তু প্রতিদিন জানান দিচ্ছে যে বামেদের সাথে এরাই রয়েছে। আবার তাদের মনোবল যেন ফিরে আসছে বামেদের প্রতি সমর্থনের প্রশ্নে। এই চিত্র কিন্তু এই সাম্প্রতিককালে কোনো দল দেখাতে পারেনি। এবং এতটা মানুষের যে উপস্থিতি একটা মূল রাজনৈতিক দল ছাড়া শ্রমিক সংগঠন, কৃষক সংগঠনের মধ্য দিয়ে হতে পারে, সেটা কিন্তু বামেরা আবার প্রমাণ করে দেখালো যে বামেদের গ্রহণযোগ্যতা
প্রতিদিন প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে বাড়ছে, যেটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলের কাছে একটা অশনি সংকেত হিসাবে তারা দেখছে। এবং এই যে জনসমর্থনের বহর প্রতিদিন বাড়ছে, তাই দমনপূরণ নীতি কিন্তু প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এরা কিন্তু প্রত্যেকে কাজের ঝুঁকি নিয়ে ভয়কে উপেক্ষা করে এখানে এসছে। কারণ আপনারা জানেন যে যে শাসক দল তার আশেপাশে না থাকলে, বিশেষ করে এখন কোনো শ্রমিক ইউনিয়ন বলুন, কৃষক ইউনিয়ন বলুন, সেগুলো কিন্তু দাঁড়াতে পারে না। কারণ প্রতিনিয়ত তাদের কাজের বা কাজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।